আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে কি বাংলাদেশে নির্বাচন হবে? আর নির্বাচন হলে কে ক্ষমতায় যাবে? এই প্রশ্নগুলো আমার না, শুধু অনেক মানুষের এই প্রশ্ন করে থাকেন এবং এই প্রশ্ন নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। 5ই আগস্টের পরে বাংলাদেশ কিন্তু ভালো নেই। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর একবারে অবনতি। মানুষ যেখানে সেখানে মার খাচ্ছে, ছিনতাই হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে মানুষের হয়রানি করা হচ্ছে। নির্বাচনের যদি না হয় তাহলে কি হবে, এবং নির্বাচন হলে তাহলে কি হবে, এবং নির্বাচন আসলে কি হবে কিনা, আসেন আমরা বিস্তারিত আলোচনা করি। বাংলাদেশে বর্তমান যে সমস্যাটা চলতেছে, এখানে বিএনপি এবং সহকারে বড় রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো আছে, জামাত এবং মানে বড় পর্যায়ক্রমে দলগুলোর আমি বলতেছি, এনসিপি এবং জাতীয় পার্টি, আরো অনেক পার্টি আছে, নাম জানা জানা আমরা অনেক পার্টি বাংলাদেশে আছে। এই সমস্ত সব পার্টি তাদের সরকার, এই অন্তর্বর্তী সরকার কিন্তু কিছু ফর্মুলা দিয়েছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন, এই প্রধানমন্ত্রী কয়েক বছর থাকতে পারবেন, বিভিন্ন সংশোধনী দিয়েছে। এখানে কিন্তু কিছু দল কিছু সংখ্যক মেনে গিয়েছে, কিছু দল কিছু সংখ্যক মানে নাই, কিছু দল অনেক অনেক কিছুই আছে, সব দলই মেনে গিয়েছে। এখানে আমি যে জিনিসটা ভয় করতেছি যে নির্বাচন নাও হতে পারে, সেখানে আমি দেখতেছি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, এটা তো গেল। আরেকটা হচ্ছে বিভিন্ন দলের মতভেদ আছে। যেমন বিএনপি যেটা চাচ্ছে এনসিপি সেটা চাচ্ছে না, আবার এনসিপি যেটা চাচ্ছে বিএনপি সেটা চাচ্ছে না, জামাত ইসলাম সেটা চাচ্ছে না, জামাত ইসলাম যা চাচ্ছে সেটা বিএনপি চাচ্ছে না, বিএনপি যেটা চাচ্ছে এনসিপি জামাত ইসলাম চাচ্ছে না, এবং জামাত ইসলাম যেটা চাচ্ছে এনসিপি সেটা চাচ্ছে না, জাতীয় পার্টি যা চাচ্ছে। এরকম মতভেদ আছে, বলতে গেলে সারা দিন লাগবে। আসলে এই পরিস্থিতিতে যদি সমস্ত রাজনৈতিক দলগুলো এক কাঠামোর মধ্যে না আসে, ঐক্যমত্যে না আসে, তাহলে কিন্তু বাংলাদেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম দেখতেছি আমি। আর যদি নির্বাচন না হয় তাহলে কি হবে? নির্বাচন না হলে আওয়ামী লীগ চলে আসবে। যেরকম আওয়ামী লীগকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে, বা বাংলাদেশের জনগণ অথবা ছাত্র জনতা যারা বিতাড়িত করছে আওয়ামী লীগকে, আওয়ামী লীগ কিন্তু চলে আসবে। এবং আওয়ামী লীগ যদি চলে আসে তাহলে কিন্তু এই বিএনপি, তারপরে এনসিপি এবং জামাত সবার কপালে কিন্তু, আপনারা তো জানেন কপালে কি আছে। সেই দিক থেকে আমি বলবো প্রত্যেকটা দলকে এবং তার নিজ নিজ জায়গা থেকে তারা যেন অবশ্যই তারা চিন্তা ভাবনা করে এবং বাংলাদেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে তারা যেন সবাই ঐক্যমত্য হয়ে নির্বাচনে আসে। আর দেশে একটা সুন্দর নির্বাচন হয়ে গেলে তারপরে দেশের, আমি মনে হয় মানে আমার ব্রেনে যেটুকু মানে আসে, যে দেশের নির্বাচন একটা হয়ে গেলে দেশের এই যে সংকটটা কিছু পরিমাণে কাটতে পারে এবং কাটবে আশা করা যাচ্ছে। এবং পরবর্তী যে দলই ক্ষমতায় আসুক, জনগণের ভোটে যখন আসবে এবং পুলিশ এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে এবং ল এনফোর্সের যারা আছে, সবাই একটা নির্ভরতা পাবে যে গত 5 বছরে আমাদের হয়তো আর কোনো সমস্যা নাই। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ কিন্তু আইন ভঙ্গ করতে পছন্দ করে, নিজে কিন্তু আইন মানে না এবং নিজে আইন না মেনে আইন অন্যকে মানানোর চেষ্টা করে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। এবং বাংলাদেশের মানুষ আপনারা জানেন কিরকম, যে লুট করতে পছন্দ করে, হাইজ্যাক করতে পছন্দ করে, কাজ না করে ইনকাম করতে পছন্দ করে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি নির্বাচন না হয় তাহলে সবার কপালেই দুর্গতি আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।